Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. Hello everyone. Welcome to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি ডিইউ অ্যাফিলিয়েটেড 7 কলেজের একটি জরুরি আপডেট নিয়ে। তো ডিইউ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের যে সরকারি 7টি কলেজ রয়েছে সেটির সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েসের রেজাল্ট আজকে পাবলিশ হয়ে গিয়েছে। ইতিমধ্যে যারা জানার তারা আশা করি জেনে ফেলেছো, বাট যারা কোনো কারণে চেক করোনি বা সেটি নিয়ে জানো না বা অবগত নেই তারা আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপডেটেড হয়ে যাবে প্রপারলি, এবং তোমাদের কোনো ক্লাসমেট বা ব্যাচমেট যারা রয়েছে বা কোনো ফ্রেন্ড যদি পরীক্ষা দিয়ে থাকে এবং রেজাল্ট চেক করে না থাকে তাদেরকেও তোমরা জানাতে পারবে আশা করি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের বিষয় ও পছন্দক্রমের ফল প্রকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজের 2023-24 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার 18 আগস্ট বিকালে সংশ্লিষ্ট ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার। এর আগে গত 29 মে থেকে ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ও বিষয় পছন্দক্রমের কার্যক্রম শুরু করেন। রোববার 23 জুন এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, তবে এই সময় 2 দিন বাড়ানো হয়েছে। এবার 7 কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা 9,981টি, বাণিজ্য ইউনিটের বা বিজনেস স্টাডিজ যে ইউনিট সেটার আসন সংখ্যা ছিল 4,892টি, এবং বিজ্ঞান ইউনিটের মোট আসন 6,550 এবং কোটায় 524টি। একজন আবেদনকারী এবার সর্বোচ্চ 80টি বিষয়ে চয়েস দিতে পেরেছেন। তো এই ছিল মূলত ঢাকা ইউনিভার্সিটির বা ঢাবির অধিভুক্ত 7 কলেজের কথাবার্তা বা 7 কলেজের বিষয় এবং কলেজের যে পছন্দক্রম সেটার ফলাফল বা রেজাল্ট প্রকাশের একটা জরুরি আপডেট। তোমরা আশা করি চেক করে ফেলেছো যারা এক্সাম দিয়েছিলে, বা তোমাদের মোবাইলে কোনো কারণে নোটিফিকেশন বা মেসেজ গিয়েছে আশা করি। তবে যদি না গিয়ে থাকবে বা তোমরা এখনো চেক না করে থাকো, তোমাদেরকে আমি অনুরোধ করবো তোমরা অবশ্যই চেক করে নিবে তোমাদের রেজাল্টটি, এবং রেজাল্ট চেক করার পরবর্তী যে কার্যক্রমগুলো আছে কোনো ভর্তি রিলেটেড কার্যক্রম বা কাগজপত্র জমা দেওয়া বা পেমেন্ট সংক্রান্ত, সেগুলো তোমরা অবশ্যই নিয়ম মেনে ফলো করে কমপ্লিট করে ফেলবে। এছাড়া পরবর্তী কোনো প্রসেস রিলেটেড ভিডিও যদি বানানো সম্ভব হয় আমি অবশ্যই বানানোর চেষ্টা করবো আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জরুরি বিষয়ে সংশ্লিষ্ট আপডেট নিয়ে। আর জরুরি একাডেমিক ভিডিও নিয়ে বা অ্যাডমিশন রিলেটেড জরুরি আপডেট পেতে হলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।